হ্যালো গাইস, চলে এসেছি অনেকদিন পর তোমাদের সাথে আরেকটি কুকিং ভিডিও শেয়ার করার জন্য। তো তোমাদের সাথে আমি ফার্স্টেই বলেছিলাম যে শ্বশুরের বার্থডেতে যে কেকটা করেছিলাম তার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো ফাইনালি তার রেসিপিটা চলে এসছে। তো ফার্স্টেই দেখো একটা বোলের মধ্যে একটু টক দই দিয়ে দিলাম, আর তারপরে চিনিটাকে ভালো করে একটু মিক্সার গ্রাইন্ডারে একটুখানি ব্লেন্ড করে সেটাকে গুঁড়ো করে নিয়েছিলাম এবং সেটা এর মধ্যে দিয়ে ভালো করে একটু ফাটিয়ে নিয়েছিলাম। এবং তারপরেই দেখো ফাটানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম একটুখানি সাদা তেল। তো সাদা তেল দিলে এর একটা আলাদাই কি বলবো, দেখতেও ভালো লাগে এবং সুন্দর একটা স্মেলও আসে। তো তারপরে এটাকে ভালো করে ফাটানোর পরে এর মধ্যে কিন্তু আমি এক এক করে যত রকম উপকরণ ছিল সেগুলো দিয়ে দিয়েছিলাম। তো ফার্স্টেই যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে ময়দা। তো ময়দা এখানে তোমরা তোমাদের আন্দাজ মতো দিতে পারো যতটা লাগবে, তো আমি আমার আন্দাজ মতো একটু দিয়েছিলাম। তো ময়দাটা দেওয়ার পরে এর মধ্যে দিয়েছিলাম 1 চামচ বেকিং পাউডার এবং হাফ চা চামচ বেকিং সোডা। আর যেহেতু আমি এখানে বাটারস্কচ ফ্লেভারের করতে চেয়েছিলাম তো বাটারস্কচ এসেন্স দিয়ে দিয়েছিলাম 1 চামচ। আর তারপরে দিয়েছিলাম এখানে দুধ। তোমরা চাইলে এখানে আমুল দুধ কিছুটা গুঁড়ো দুধ গুলে দিতে পারো। তো আমি এখানে দুটো একসাথে মিক্স করে দিয়েছিলাম। আর তার মধ্যে দেখো আমার কাছে ছিল টুটি ফুটি একটু এর মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছিলাম। এবং তারপর একটা বোলের মধ্যে সাইডে একটু সাদা তেল মিক্স করে আমার কাছে ফয়েল পেপার ছিল, ফয়েল পেপারটা দিয়ে ভালো করে নিচটাকে পাতিয়ে দিয়েছিলাম। এবং তারপরে যে মিশ্রণটা আমার রেডি হয়ে গেছিলো সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবং দিয়ে দেওয়ার পরে একটুখানি সুন্দর ডিজাইনের জন্য বা দেখতে ভালো লাগে তার জন্য উপর থেকে আরও কিছু টুটি ফুটি আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম যাতে আরও সুন্দর দেখতে লাগে। তো যেখানে যেখানে ফাঁকা ছিল আমি সেটাকে হাত দিয়ে কভার করে সেটাকে কমপ্লিট করে দিচ্ছিলাম। আর দেখতেই পাচ্ছ দেখতে কিন্তু সুন্দর লাগছিলো। এবং তারপরেই দেখো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম একটু হালকা গরম হওয়ার জন্য, এবং তার উপরে দিয়ে দিয়েছিলাম একটা স্ট্যান্ড। সেই স্ট্যান্ডের উপরে আমি সেই বাটিটাকে বসিয়ে দিলাম এবং ফ্লেমটা কিন্তু আমি একদম লো মিডিয়ামে রাখবো, ঠিক আছে? ফার্স্টে মিডিয়াম হালকা রেখে তারপরে লোতে দিয়ে দেবো এবং তারপরে ঢাকা দিয়ে দেবো। এবং মাঝে মাঝে এসে আমি দেখছিলাম যে কতটা কি হয়েছে, কতটা ভিতরটা কাঁচা আছে না কি হয়েছে। মাঝে মাঝে এসে আমি একটু চেক করছিলাম। তো তারপরে দেখো আবার ঢাকা দিয়ে রেখে গেছিলাম। তারপরে যখন আবার এসে আমি দেখলাম যে হ্যাঁ, দেখতেই পাচ্ছ কিন্তু কতটা সুন্দর করে কেকটা ফুলে উঠেছে এবং ভিতরটা যখন আমি দেখলাম যে একদম পারফেক্টভাবে হয়ে গেছে। তো তারপরেই কিন্তু আমি কেকটাকে আস্তে আস্তে করে নামিয়ে নেব। এবং নামানোর পরেই কিন্তু এটার যা লুক দেখতে হয়েছিল সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তো ফার্স্টে আমি সেটাকে যখন নামালাম উপর থেকে ফয়েল পেপারটা দেখো হালকা করে টান দিলে কি সুন্দর করে উঠে আসলো। আর কেকটা কিন্তু খুব ভালোভাবেই হয়ে গেছিলো, দেখতেই পাচ্ছ। না কোনো রকম পোড়া লেগেছে না কোনো রকম কিছু, বেশ সুন্দর কিন্তু দেখতে লাগছিলো। এবং তারপরেই আমি কেকটাকে সুন্দর করে উল্টে দিলাম। উল্টে দিয়ে বার্থডের জন্য ডেকোরেশনের জন্য উপর থেকে হ্যাপি বার্থডে এবং মোমবাতি দিয়ে সাজিয়ে